আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি জালি কুমড়া শাক রান্না করব। তার জন্য দেখুন, এখানে কিন্তু আমি টাটকা টাটকা ফ্রেশ সারমুক্ত শাকগুলো কেটে বেছে নিয়েছি। এখন আমি চলে যাব রান্না করতে। আর এখানে আমি নিয়েছি আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। জালি কুমড়া শাক এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। দেখুন কিভাবে রান্না করি। এখানে আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচের পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এই জালি কুমড়া শাকটা দেখতে যতটাই খসখসে, রান্নার পরে কিন্তু একদম সফট নরম হয়ে যায়। এতটা নরম হয়তো আর কোনো শাক হয় না। পালং শাক হয়, পালং শাকের মতন একদম নরম হয়ে যায়। কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটাও কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে খুবই অল্প মশলায় রান্নাটা করব। আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর সঙ্গে দিয়ে দিব আলুটাও ভেজে নিব। আলুটা কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় ভেজে নিব। দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের পরিমাণটা শাকে কম দিলে কালারটা সুন্দর থাকে। এখন কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব মশলাটা। ভেজে এখন পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে শাক রানলে কিন্তু অসম্ভব মজা হয়। আমার খুবই পছন্দ। আপনারা যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন, এটা খেতে দারুণ মজা হয়। আলু দিয়ে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা দেওয়ার পরে কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া। তারপর কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিট পরে এসেছি। শাকটা উলটপালট করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিব, যাতে উপরেরটাও সিদ্ধ হয়ে যায়। এখনই কিন্তু শাকটা সফট হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে
তারপরে বলবেন। আমি কিন্তু প্রত্যেককে আমার চ্যানেলে যখনই নতুন কোনো বন্ধু দেখি তখনই কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করে দিই। আমি লাইক দিতে, সাবস্ক্রাইব করতে, ভিডিও দেখতে কিন্তু একদমই কিপটেমি করি না, তাই প্লিজ আপনারাও করবেন না। আর আমার সাপোর্ট আইডি দিয়ে আমি যদি কারো ভিডিও দেখি তারাও কিন্তু আমি বন্ধু করে নেই। জানি না অনেকেই কিন্তু সাবস্ক্রাইব না করো বলে, প্লিজ এটা করবেন না। তারপরে দেখুন আবারও 5 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। তারপরে দেখুন শাক আলু দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি একদম ভেঙে দিব। এরকমের রান্না করলে খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আর দেখুন যেহেতু আলু আছে এটা কিন্তু ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর আমি একটু ঝোলঝোলি রাখবো। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। শাকের কালারটা কিন্তু একদম সবুজ, খেতেও দারুণ মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।